আর বোন এখানে বানাচ্ছে চিলি লাইম ম্যাগি উইথ চিকেন। বাবাই পুরো সে মাস্টার শেফের মতন রান্না করবে। দেখ ওখানে, এই দেখো চলো দেখা যাক এর মধ্যে কি কি আছে। স্কুলে যাবে না বলে কাঁদছে কি টিভি দেখবে নাকি? এ বাবা এবার হাসছে, বন্ধুরা সব দেখে নিলে তো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে ফ্রাইডে, লাস্ট দিন। এই টিফিন সব খেয়ে নিচ্ছে এখন, পরে 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 স্কুলে গিয়ে খাবে। কি বলো, স্কুলের টিফিন এখন খেয়ে নিচ্ছে, তো মহা মুশকিল। দাঁড়া দাঁড়া, খুলতে দে আমাকে। নাও, কি খাবে? গ্রেপস, শশা, চলো। এখন প্রতিদিন একটা করে কলা দিই ওকে, ডাক্তার তো 2টো করে কলা খাওয়াতে বলেছে ওকে রোজ, ওই জন্য স্কুলে একটা করে প্রতিদিন দিই। আজকে শশা, আঙুর, গ্রেপস আর কিউকাম্বার আর বানানা, কত কিছু আছে মামের টিফিন। তাড়াতাড়ি স্কুলে চলো। তো চলো দেখতে থাকো ব্লগটা, বেরোই, তারপর পরে তোমাদের সাথে কথা হচ্ছে। মোটামুটি অনেকটাই এগিয়েছে। হ্যাঁ, নতুন ঘর ভালো লাগছে। এই দেখ, এই যে অনেকটাই এগিয়ে আছে। কি দেখবে বলো? কাদা, পুরো কাদা। দেখ এই যে সিমেন্ট বালি মাখানো আছে না, পুরো কাদা। এই তো ঘর, এটা আমাদের ঘর। তো এই ঘরে তুমি পড়াশোনা করবে? হ্যাঁ পড়াশোনা করবে। হ্যাঁ, রিক্সা পাবো না তো। আচ্ছা, মেয়েকে নিয়েই যাচ্ছি রিক্সা আনতে। আসলে ভিতরের রাস্তা এত খারাপ, কালকে বৃষ্টি হয়েছে এত। হ্যাঁ ডল, আর পুরো একদম ভাঙা ভাঙা জল। রিক্সা যাবে কি এদিক দিয়ে কে জানে। এই একটা রিক্সা, ও না, এটা আখের রস। আর কালকের আমার ঘরে যা পুরো সমুদ্র হয়ে গিয়েছিল, বাইরে কাজ হচ্ছে তো, আর পুরো এখন উপরে ঢালাই টাইপের কিছু নেই, পুরো জল ঘরের মধ্যে ঢুকে আলমারির তলা ফলা, কি অবস্থা। আমি তো পুরো বৃষ্টি হওয়ার পরে এসছি। বাইরে বৃষ্টি আর আমার ঘরে সমুদ্র হয়েছিল কালকে, তাই না? না না, এই একটা রিক্সা ওই দিক দিয়ে যাচ্ছে রে, যা। তারপরে আলমারির তলা মুছতে পারিনি, কিছুই ঢুকছিল না। লাস্টে ওরম অবস্থায় ছেড়ে দিয়েছিলাম, হাওয়ায় হাওয়ায় দেখি সকালে আর জল নেই। কিন্তু কালকের ছুটি আছে, কালকের ওই সরু লাঠির মাথায় কাপড় জড়িয়ে আর মুছতে হবে, নাহলে কিছু মানে এমনি যে লাঠিগুলো হয় না মোছার, ওইগুলো কিছুই ঢুকছে না। কাল রাত্রে অত রাতে এসে আর ভাল লাগছিল না করতে। তাও ঠিক লাগছে, কালকে রাত্রিবেলা যখন এসছি এইগুলো পুরো জল ভর্তি গর্ত। এইখান দিয়ে ঢুকে যান, দেখি জুতো খোলো। যদি হচ্ছে কি ইয়ে হয়, ছাদ থেকে দেখবি। হ্যাঁ টাটা। আমি বললাম যে আমাদের ফুচকিটার ষষ্ঠী পুজো হয়ে গেছে 21 তারিখ। ওর তো 1 তারিখ জন্ম, মানে ছোটদের মেয়ের কথা বলছি। ওর তো 1 তারিখ জন্ম, একদম কাউন্ট করা সোজা। তো 21 তারিখে হয়ে গেছে। তোমাদের সাথে একটা ভিডিও ক্লিপ আমি শেয়ার করব, সেটা দিয়ে আমাকে পাঠিয়েছিল, আমরা যাইনি। জ্বলবে, হ্যাঁ প্রদীপটা আজকের দিনটা তো জ্বলবে। ঘি দিয়ে ঘি বা তেল দিয়ে রাখো।
চলো আজকে টিফিনে খাবো বেগুন ভাজা আর ভাত। একটু পেঁয়াজ হবে মা, একটু পেঁয়াজ দাও। অনেকটা ভাত দিয়েছো। এটা কি চচ্চড়ি আছে বললে? ও নামবে না আর মা তা করে নামাবে ওকে। রেখে গেছে। বানাচ্ছি মেয়ের জন্য চিকেন, আর বোন এখানে বানাচ্ছে চিলি লাইম ম্যাগি উইথ চিকেন। বাবাই পুরো সে মাস্টার শেফের মতন রান্না করবে। দেখ ওখান দিয়ে আগুন ধরে যাবে এবার। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি নিজেও জানি না কিভাবে বানাবে, নাকি হেভি খেতে লাগে। তো দেখি কিভাবে বানায়। তো প্রথমে চিকেনগুলোকে ভেজে নিচ্ছে। আর এখানে কাটার মধ্যে আছে এই যে রসুন, আর আছে লেবু, আর কিছু নেই তাই তো? আর কি পড়বে? তা এখন চলছে ম্যাগি সিদ্ধ। আর এদিকে দেখো শুকনো লঙ্কা কুচিয়েছিস তো? শুকনো লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। ম্যাগির মশলা ঢালছে এবার। এতে করে তেল গরম করবি, এরকম ধপ করে জ্বলে উঠবে না তো? অনেকে শুধু রসুনটা দিয়ে ডাইরেক্টও দেয়, আমি রসুনটা একটু ভেজে দিই। রসুন ভাজাই ভালো লাগে। আর কাঁচা রসুন কে খাবে? না, অনেকে করে কি রসুনটা দিয়ে তেলটা গরম করে ডিরেক্ট রসুনের মধ্যে দেয়, তাতে রসুনটা হালকা ভাজা হয়, প্রপার হয় না। তো সেটাতে একটা কাঁচাটে গন্ধ লাগে। আমি খেয়ে দেখেছি ওরকম ভাবে একবার, কারণ ভালো লাগেনি, আমি এরকম ভাবে খাই। তেলটা আগে একটু গরম করে নিতে পারতিস। ঠিক আছে, সব একসাথে ফ্রাই হবে, দাঁড়া না। এবার এর মধ্যে লঙ্কাটা দিবি? কিছু দেবো না, এটা ডিরেক্ট ওর মধ্যে যাবে। এত কায়দা করে যদি ম্যাগি বানাতে হয়? সেটা আমি তোকে কায়দা করে দেখাচ্ছি বলে তাই না। পিছন দিক থেকে সর। যখন তুই শর্টে বানাবি তখন কিছুই বানাবি। ও আচ্ছা, এইটার মধ্যে হবে। এবার এটাকে মিক্সড করবি। এই রসুনটা আর একটু ভাজতে পারতিস, ভালো লাগবে। স্মেলটা কিন্তু হেভি লাগছে। লেবুর রস, একটা গোটা লেবু তাই তো? যেরকম ম্যাগি করবি সেই অনুযায়ী, আর তুই যেরকম টক খেতে ভালোবাসিস সেই অনুযায়ী। আমি একটা গোটা লেবু কিনেছি, কিছুটা চিকেনটাতে দিয়েছি, আর বাকি হাফটা এটাতে দিচ্ছি। ও চিকেনটা কি করে ম্যারিনেট করলি? নর্মাল সেরকম কিছু। গোলমরিচ আর লেবু? গোলমরিচ, লঙ্কার গুঁড়ো একটু হালকা, লেবু, নুন, ব্যাস। এবারে এর মধ্যে ম্যাগিগুলো দিয়ে আর মিক্সড করে নেবে। একদিন রাজদীপকে করে খাওয়াতে হবে যদি ভালো লাগে। কোরিয়ান নুডলসের কালার হয়েছে। ম্যাগিটা মনে হয় একটু বেশি বয়েল হয়ে। এবারে হচ্ছে চিকেনটা এর সাথে মিশিয়ে দিল। ও শেষ, ডান। চলো এবার খাওয়ার পালা, দেখি কেমন হচ্ছে। যা ঘরে যাচ্ছি, এবার খেয়ে দেখার পালা, দেখি কিরকম হয়েছে চিলি লাইম ম্যাগি। একটু লেবু দিলে ভালো হতো। আরো লেবু? কেমন হচ্ছে? হেবি। মেয়েকে আনতে যাবো, 5 মিনিট বাকি, তাড়াতাড়ি দে আমার গালে এক গাল।
তারপর এসে খাচ্ছি না। এই খেয়ে যা, আমি শেষ করে দেবো। হেভি লাগে, কিন্তু ম্যাগিটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দিতে হবে, আমার একটু দেরি হয়েছে। সত্যি ভালো লাগছে খেতে। মামার জন্য একটা ফার্স্ট ক্রাই থেকে একটা খেলনা অর্ডার দিয়েছি, তো সেটারই আনবক্সিং করছি, দেখি কি এসছে। এই দেখো, চলো দেখা যাক এর মধ্যে কি কি আছে। মাম্মা আরে এক্সাইটেড, এই দেখো এইগুলো এসছে। অ্যান্ড কারের পাজলটা এই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। সি আমি না ভুল করে স্মল লেটার এনে নিয়েছি, ভুলেই গেছি যে ও স্মল লেটার এখনো শেখেনি। এটা একটা গন্ডগোল হয়ে গেছে, যার জন্য ও চিনতে পারছে না। সি, তারপরে এটা এ মাম্মা, এ এই যে এটা মনে হয় স্মল লেটার নেই, এই ক্যাপিটাল লেটারে নেই। দেখ দেখে এক্সচেঞ্জ করে নে। আর 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 এখানে আর কই মাম্মা? আর থাক না, ও স্মল লেটারও শিখে যাবে আস্তে আস্তে দেখতে দেখতে। 3টে বাজে, মেয়ের তো খাওয়া হয়ে গেছে। মেয়ে আজকে থানকুনি পাতা খেয়েছে, শুক্তো খেয়েছে আর চিকেন। আর এবার আমি খেতে বসবো। বোন পুপু সবাই চান করতে গেল, ও যখন আসবে আসবে। আজকে লাঞ্চে অনেক কিছু আছে। হচ্ছে বেগুনের ঝাল, এটা একটা মিক্সড ভেজ টাইপের। এখানে আছে শুক্তো, যেটা খেতে না হেভি হয়েছে। এটা হচ্ছে ধনেপাতার চাটনি, আর আছে চিকেনের ঝোল, পাতলা ঝোল, এটা মেয়ের করেছি সেটাই। চলো স্টার্ট করা যাক। প্রথমে কি দিয়ে খাবো? ও এটা থানকুনি পাতা, ও আমি ভাবছি ধনে পাতার চাটনি। হে ভগবান, পুপু খায় থানকুনি পাতা? আমার মেয়েকে এখন 1 সপ্তাহ পুরো টানা হচ্ছে এই থানকুনি পাতা খাওয়াতে হবে। ভীষণ ভালো পেটের জন্য, যেহেতু পেটটা খারাপ হয়েছিল তো টানা 1 সপ্তাহ, সবে 2 দিন হয়েছে। আর ও খায়ও, এটা খুব ভালো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন খাচ্ছি মুসুম্বির জুস। মেয়েটা ওদিকে ঘুমিয়েও পড়েছে, আর এ সবে এখন খাচ্ছে। না এতটা রাখবো? 7:20 বাজে, 3 জনেই উঠে পড়েছি, আমি পুপু আর মাম্মাম। মাম্মামকে কি খাওয়াবো তাই ভাবছি। মাম্মাম স্যুপ খাবে? স্যুপ স্যুপ খাবে? ওই যে ওটা চোখের মধ্যে ঢুকে যাবে হেয়ার ব্যান্ডটা। আমি এটাই তখন থেকে খুঁজে যাচ্ছি। দে চলো একটু টমেটো স্যুপ বানাই, টমেটো আর গাজর। দেখি খাবে কি কে জানে, বানাচ্ছে তুই। সিজনটা তো করবি, করে দেন ওকে দিয়ে দিবি, হয়ে গেল। আমাদের টমেটো স্যুপ হচ্ছে, টমেটো আর গাজর এগুলোকে আগে ফার্স্টে পুড়িয়ে নিচ্ছি। এই যে টমেটোটা পোড়ানো হয়ে গেছে, এবার এটা একটুখানি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, যেটাকে একটু তেলে বা বাটারে ভেজে আর একসাথে ব্লেন্ড করব। হয়ে গেছে, আর পোড়াস না। পেঁয়াজ আর রসুনটা হালকা তেলে একটুখানি জাস্ট সটে করে নিচ্ছি। আর এখানে বাবার আর সবার জন্য যাওয়া হচ্ছে তো। পুপু আর ভাজবো কি একটু দেখে যা তো। এইসব রান্না আমার বোনই আমার থেকে ভালো পারে, দেখতো। শেষ। এটা মিক্সি তো দিয়ে দেবো। খাবে তো? এই যে স্যুপ খাওয়ার পাবলিক, কোথায় গেলি? না খেলে দেখবি। খাবি তো? ভ্যানিস দিয়ে দিবি, উঠে যাবে। মিক্সিতে টমেটো বাটতে গিয়ে জামা, সাদা জামা পড়েছে, সেখানে লেগে গেছে। চলো পেস্ট হয়ে গেছে। তাহলে
ভ্যানিসে উঠে যাবে, চাপ নিস না। একটা চা ছিটনি বা কিছু থাকলে নিয়ে আয়। এবার দিচ্ছে এতে গোলমরিচ আর নুন। অত গোলমরিচ দিস না, ঝাল লাগবে মেয়ের। এতে কোনো অ্যারুট ফ্যারুট দেবো না তো, বাচ্চা তো। থাক। একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দিবি, ভালো লাগবে। নুন কোথায়? নুন এখানেই তো ছিল। দেখো আমার স্যুপ রেডি। একটু নুন আর হালকা একটু মিষ্টি হাত দেবে না মামা ওখানে। এই দেখ, হয়ে গেছে না? বন্ধ করে দি। আমার তোমার স্যুপ। দেখো, আর পাজেল গুলোকে সব ছড়িয়েছে। আমি এবার সবকে গোছাতে গোছাতে মাথা খারাপ হয়ে যাবে। আমরা খাচ্ছি এখানে চা, বিস্কিট আর ঝুড়ি ভাজা। আর এর অবস্থা দেখো, ব্যাস 5-6 চামচ খেয়ে হয়ে গেছে। মিমির কাছেই জব্দ হয়ে। টেস্টি হয়েছে, কত সুন্দর। বি খোঁজো, বি। এই তো বি। এই তো স্মল লেটার হয়ে এত প্রবলেম হয়ে গেছে। থাক, মেয়েটা স্মল লেটারও শিখে যাবে। এই তো ওয়েব। এবার আমরা কি সাজাবো? এবার ডগ ডগ ডগ। হ্যাঁ, ডি খুঁজতে হবে মামা, ডি। মেয়ে ভিডিও বানাচ্ছে পুচুকে নিয়ে। হ্যালো বন্ধুরা, বানাও কেমন করে। পুচুর সাথে খেলা করছে। তুমি ভিডিও করছো আমার মতো? এই এই তোকে তোকে মারছে পুচু। এখন আমি মেয়ের ভাত বসিয়ে দিয়েছি, 9টা বাজে। আর আজকে মেয়েকে এখান থেকে খাইয়ে নিয়ে যাবো, আর আমি নিজেও খেয়ে যাবো। বোন যেহেতু বাড়িতে আছে, তার জন্য ভালো আজকে বাইরে থেকে কিছু খাওয়া যাক। তো সিমলা বিরিয়ানি থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছি, বিরিয়ানি আর কাবাব আর দিয়েছি ফিরনি। তো ওটা খেয়ে যাবো। আর রাজদীপও আজকে বাড়িতে খাবে না, ওর বন্ধুদের সাথে, মানে ও 4 জন মিলে, ও রাজা আর 2 জন তো যাবে আশমাতে। বারুইপুর আশমা আছে না, ওখান থেকে খেয়ে আসবে। তা বাবা, আজকে রাজদীপের বাবা আবার পুরী যাচ্ছে। তো সব মিলিয়ে ওই জন্য বাড়িতে রান্না বলতে কাবলি ছোলা হয়ে যায়। মা বললো আমি কাবলি ছোলা আর রুটি খেয়ে নেবো। আর বাবাও মনে হয় একটু প্যাক করে নিয়ে যাবে, ট্রেনে হয়তো খাবে। তাই জন্য সব বাইরে বাইরে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, দেখি এবার ভাবছি কটা বাসন আছে ওটা মেজে নি। কালকে আমাদের এখানে কাকিমা আসবে না। চলে এসছে আমাদের খাবার, পাক্কা 1.5 ঘন্টা পরে এলো। মাটির হাঁড়ি করে দিয়েছে এটা। ফিরনি, এটা ঠান্ডা ঠান্ডা। তো চলো দেখি কি কি আছে এর মধ্যে। ফার্স্টে বেরোচ্ছে সিমলা বিরিয়ানির গলৌটি কাবাব। বাবা, আটাটার তো শোকায়নি। কার কার দেখে জিভে জল আসছে। মামাম, হাঁড়ি ধরে কি আছে জানো? বিরিয়ানি। কাজু কিশমিশ আছে। হ্যাঁ, এটা কি নাম জানো? মটন আওয়াদি বিরিয়ানি। আওয়াদি? এটাকে আর মিক্সড করতে হবে তো। এই যে আগে টেস্ট করে দেখি। দারুণ খেতে, পুরো মুখে মেল্ট হয়ে যায় না? এই জন্যই গলাটি কাবাব করলাম। পুরো মেল্ট হয়ে যাচ্ছে। গলাটি কাবাব এরকমই হয়। তো এবার খাচ্ছি হচ্ছে বিরিয়ানি, দেখি কিরকম টেস্ট হয়। ফার্স্ট টাইম খাবো সিমলা বিরিয়ানি। সবাই এত নাম বলে,
আর ফার্স্ট টাইম খাবো এই আউদি বিরিয়ানি। এতে 2 পিস মাটন থাকে, একটা আলু, এগ থাকে কিনা জানি না, কিন্তু কাজু টাজু সবকিছু দেওয়া আছে, কাজু কিশমিশ, না এগ নেই। কি হয়েছে কি দিদি? হারিয়ে গেছে। হলো আগে এটা খাই। ও দিদুন তো ঘরে দেখতে পাচ্ছি, চিল্লি যাচ্ছিস। স্যালাডটাও নিয়ে নি। চলো খাওয়া যাবে। গোপাল মাছটা অফ করবে একটু। হাড়ির যে স্মেলটা না, মাটির স্মেলটা পাবি এতে, না তো ভালো খেতে। মটনটা দেখো কি সফট। তো তাহলে দে। কেন আরো মটন আছে? আরো মটন, মটনের পর মটন। চর্বি পিস যেটা তুই খাস। আমি চর্বি অত খাই না। যাই হোক, আর একটা মটনের সাইজ দেখো কত বড়। মটনের সাইজগুলো কিন্তু, ও আমার মেয়েটারে ফিরনি। ফিরনি তো কথা আলাদা করে আর কিছু বলা নেই। হেভি খেতে। কতটা রাইস বেঁচে গেছে দেখবে বিরিয়ানি। এখনো এতটা রাইস রয়েছে, অনেকটা কোয়ান্টিটি, অনেক। 9:10, এবার বাড়ি যেতে হবে তাড়াহুড়ো। মেয়ের ঘুমও পেয়ে গেছে আর অনেকটা রাত হয়ে গেছে। মা যদিও বা ছেড়ে আসবে, কিন্তু তাও মাকেও তো একা ফিরতে হবে। রাস্তা পুরো ফাঁকা। আমার হয়েছে কালার নিয়ে নিয়েছি ব্যাগে, তুই চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। মামা নামো। পুরো ফাঁকা, একটা লোক নেই। এদিকেও পুরো ফাঁকা, এদিকেও দেখো দোকান ফোকান সব বন্ধ হয়ে গেছে। বাড়ি এসে মেয়েকে ঘুমও পাড়ানো হয়ে গেছে, এবার নিজেও ঘুমাবো। তার আগে করতে হবে এডিটিং। তো রাজদীপের তো আসতে দেরি হবে, আমি বসে বসে ততক্ষণ এডিটিংটাই করি। কারণ ওরা যাবে হচ্ছে 12টা নাগাদ বেরোবে, তো 1:30-2 অবধি খোলা থাকে আসমো, তো অসুবিধা নেই, চলে আসবে তার আগে। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে কেমন টাটা।